প্রিয় মা বোনেরা আমার, আপনার সন্তানকে কেউ দৃষ্টি দিয়ে আপনার সন্তানের দিকে কেউ তাকাচ্ছে কিনা এটা আপনি বুঝবেন কি করে? এই ওয়াসওয়াসা থেকে আপনার সন্তানকে বাঁচাবেন কি করে? এরকম একটা দোয়া যদি আপনাকে বলে দিই, অবশ্যই আপনি আপনার সন্তানকে ওই কুদৃষ্টি থেকে বাঁচাতে পারবেন, খারাপ নজর থেকে, বদ নজর থেকে আপনার সন্তানকে বাঁচাতে পারবেন। যে সন্তানটা হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আজ আমার সন্তান হয়েছে, ভাই আপনি এই স্ট্যাটাস দেওয়ার কারণে আপনার সন্তানের উপরে অনেক মানুষের খারাপ নজর লেগে যেতে পারে। এই জন্য ভাই, আপনার সন্তানকে কেউ দেখতে আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কেন ওই লোকটা যদি বলে খুব সুন্দর হয়েছে, তার মানে কি ওই লোকটা আপনার সন্তানের উপরে কুদৃষ্টি দিয়েছে, খারাপ নজরে তাকিয়েছে। এই জন্য ওই লোকটা মাশাআল্লাহ বলে নাই, ওই লোকটা বলেছে যে আপনার সন্তানটা অনেক ভালো হয়েছে। এই জন্য ভাই, যদি ঘুমানোর আগে আপনার সন্তানের মাথায় হাত রেখে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, তাহলে আপনার সন্তানকে কুদৃষ্টি থেকে, খারাপ নজর থেকে, আপনি কি চান না আপনার সন্তানটা কুনজর থেকে বাঁচুক, আপনার সন্তানটা খারাপ ওয়াসওয়াসা থেকে বেঁচে যাক? যদি আপনি চান, তাহলে এই দোয়াটি যদি আপনি ঘুমানোর আগে আপনার সন্তানের মাথায় হাত দিয়ে যদি এই দোয়াটি পড়তে পারেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কুদৃষ্টি থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য ভাই, আমার প্রিয় মা বোনেরা যারা আছেন, এই কুদৃষ্টি থেকে নিজের সন্তানকে বাঁচিয়ে নিতে হবে। কেননা আপনার সন্তানদের উপরে যদি কুদৃষ্টি লেগে যায়, খারাপ নজর লেগে যায়, খারাপ ওয়াসওয়াসা লেগে যায়, ওই সন্তান কিন্তু ভালোভাবে খেতে পারে না, কেননা ওই সন্তানের উপরে কুদৃষ্টি পড়েছে। এই জন্য ভাই, ওই কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য যদি আমি আপনার সন্তানকে যদি এই দোয়াটি পড়াতে পারেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সন্তানকে ওই কুদৃষ্টি থেকে বাঁচিয়ে দেবে। এই জন্য ভাইরা আমার, দেখবেন অনেক বাচ্চা হওয়ার পরে তাদের স্বাস্থ্য কমে যায়, খেতে পারে না, তার মানে ওই সন্তানের উপরে কি লেগেছে? কুদৃষ্টি। ওই কুদৃষ্টি থেকে আমাদেরকে বাঁচাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। যদি আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে যদি এই আয়াতটি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুদৃষ্টি থেকে আপনার সন্তানকে বাঁচিয়ে দেবে, জিনের ওয়াসওয়াসা থেকে, খারাপ ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাঁচিয়ে দেবে, যদি আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে প্রতিদিন এই দোয়াটি পড়তে পারেন। এই জন্য প্রিয় মা বোনেরা, আপনারা চেষ্টা করবেন এই দোয়াটি, এই আয়াতটি আপনার সন্তানকে রাতে, আপনার সন্তান যখন ঘুমাবে, ওই সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন শয়তানের ওয়াসওয়াসা, খারাপ ওয়াসওয়াসা, মানুষের কুদৃষ্টি থেকে আপনার সন্তানকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এই